ম্যাটেরিয়াল ডিফাইন করার জন্য এই জি জি বলুন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতেছি। যে আমি যদি ম্যাটেরিয়াল ডিফাইন করাটা যদি আপনি এভাবে একটু দেখাইতেন যে তিনটা ম্যাটেরিয়াল তো আমরা এখন নিচ্ছি, স্টিল এবং কনক্রিটের জন্য 3000 পিএসআই এবং 2500 PSI। 2500 পিএসআই। তো এই তিনটাই অ্যাড নিউ ম্যাটেরিয়াল করে একটু যদি দেখাইতেন, মানে তিনটাই অ্যাড নিউ ম্যাটেরিয়াল করে, আচ্ছা মডিফাই না করে, এটা কি করা যায় কিনা? মডিফাই। আচ্ছা ঠিক আছে, এখন দেখাই। তো স্ক্রিন তো সবাই দেখতে পাচ্ছেন তাই না? এখন কথা সমস্যা হচ্ছে? জি। এখন তো কথা কোনো সমস্যা হচ্ছে না তাই না? আচ্ছা ঠিক আছে, আমি আবার দেখাই। ডিফাইন দ্য ম্যাটেরিয়ালস প্রপার্টি। এখানে যে মনে করেন 3000 PSI কংক্রিট বা যেই 2500 PSI কংক্রিট ছিল, আচ্ছা ডিফাইন হয়ে গেছে। সো অ্যাড নিউ ম্যাটেরিয়ালস এ যায় আপনি হচ্ছে যে এখানে কংক্রিট, তারপর হচ্ছে যে কত পিএসআই এর কংক্রিট দিবেন, এইভাবে করে কিন্তু ডিফাইন করতে পারেন। হুম, এটা করে ডিফাইন করতে পারেন। তাহলে হচ্ছে আমি যদি 3000 PSI এটা ছিল, আমি মনে করেন 4000 PSI কংক্রিট তৈরি করবো, ওকে দিলাম। তারপর এখানে থেকে আমার চলে এসেছে 4000 PSI কংক্রিট। হ্যাঁ, তারপর এখানে আমি এই ম্যাটেরিয়ালস প্রপার্টি গুলো চেঞ্জ করতে পারি। তারপর শো ম্যাটেরিয়ালস প্রপার্টি ডিজাইন, এখানে আমি ম্যাটেরিয়ালস এর আর কি স্ট্রেংথ চেঞ্জ করতে পারি। তো এইভাবে করে আছে যে আমি 4000 PSI কংক্রিট একটা বানানো যায়, অথবা আপনি যদি একটা থাকে এটাকে অ্যাড কপি টু ম্যাটেরিয়ালস করে আবার নতুন করে একটা বানাতে পারেন, বা সেটাকে মডিফাই করে বানাতে পারেন, অথবা পুরো নতুন করে একটা বানাতে পারেন। আচ্ছা, কারো মনে হয় এটা আনমিউট আছে, সাউন্ড আসতেছে, একটু আনমিউট করলে ভালো হয় আর কি। হুম, আচ্ছা এখানে 4000 ভাই PSI। আমরা তো এই যে 60 ম্যাক্সিমাম ক্ষেত্রে 60 গ্রেডের রডটা ইউজ করি। আমরা যদি কখনো এই গ্রেডটা যদি চেঞ্জ করতে চাই, ধরেন আপনি 60 গ্রেড না করে 72 গ্রেডের ইউজ করলাম, অথবা আপনার 40 গ্রেডের ইউজ করলাম, সেই ক্ষেত্রে গ্রেডিং চেঞ্জটা হ্যাঁ, কিভাবে করব? ঠিক আছে, গ্রেড চেঞ্জ মানে এখানে করতে রডের হবে। ক্ষেত্রে আর কি। এই যে মডিফাই, এখানে চেঞ্জ গ্রেড আছে, সেটা হচ্ছে যে এখানে আমরা এখানে গ্রেড হচ্ছে 60 দিয়ে আর কি। এখানে আমাদের তখন এই যে এখানে হচ্ছে 60 গ্রেডের জন্য এখানে 60,000 PSI আর কি, তখন 70 করবেন এখানে, তো সমস্যা নেই। বা এখান থেকে আর কি আপনি অ্যাড নিউ ম্যাটেরিয়ালস যে এখান থেকেও করা যায়। এখান থেকে স্টিল নিলাম, স্টিল, তারপর হচ্ছে আচ্ছা এস্টিমেট, এটা কোনো সমস্যা নাই। প্রত্যেক প্রত্যেক এলিমেন্টস এর একটা কমান্ড গুলো একটা বার করে চেঞ্জ করে দেখান, তাছাড়া বুঝবো না হয়তো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখন এটা আসলে খুব আহ, একটা তো দেখলাম আর কি যে 60 গ্রেডে যেটা আছে এখানে আমরা মডিফাই করতে পারি। এটা 60 গ্রেডের জন্য আমি মডিফাই করাই আছে আর কি, 60 গ্রেডের জন্য। সো এখানে আমার যদি আমি 70 গ্রেড করতে চাই তাহলে এটা আমি 70 করে দিব, বাস শেষ। এখানে হচ্ছে যে মিনিমাম ইল্ড স্ট্রেংথ আর কি, ইল্ড স্ট্রেংথটা তখন চেঞ্জ হবে মেইনলি। ঠিক আছে। অন্য কোথাও কি চেঞ্জ হবে এই ক্ষেত্রে? অন্য কোথাও হচ্ছে যে আর মানে এখানে 60 যদি গ্রেডের আমি জায়গায় 70 যখন আমি করতে যাই, এখানে কি কি চেঞ্জ করব? এখানে মানে হচ্ছে এখান থেকে আপনার, কি কি চেঞ্জ হবে? শুধু এখানে আপনার 60 চেঞ্জ চেঞ্জ হবে। করে দিলেই হবে? হ্যাঁ, সেখানে হচ্ছে 60টা চেঞ্জ করে দিতে হবে, এটা মেইন আর কি। আর এফইউ যেটা মিনিমাম টেন্সাইল স্ট্রেংথ, এটা 1.25, 1.25 এফও এর সাথে গুণ হবে। মনে করেন আপনার এখানে যদি 60 গ্রেড হয়, সরি 70 গ্রেড হয়, তাহলে এটা হচ্ছে 1.25 গুণ করলে হচ্ছে 87.5। সো এখন তখন এটা 87.5 করতে হবে, বাট না করলে সমস্যা নেই। মেইনলি হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা ইল্ড স্ট্রেন্থ, মিনিমাম ইল্ড স্ট্রেন্থ। সো আমরা স্ট্যাটিক অ্যানালাইসিস যেহেতু করতেছি, এই ইল্ড স্ট্রেন্থটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। হুম, তো আমি বলবো আচ্ছা আপনারা যখন একটু, ভাই হ্যাঁ আপনারা যখন নিজেরা ডিফাইন করবেন তখন একটু, একক কাজ আচ্ছা আমরা হচ্ছে এর পরের অংশগুলোতে যাই। আপাতত ম্যাটেরিয়ালসটা ডিফাইনটা মোটামুটি, আচ্ছা এটা তো দরকার নেই, আমি ডিফাইন করলাম না। আচ্ছা দরকার হলে যদি সমস্যা হয় আবার পরে জানাবেন, বা এটা তেমন আসলে কঠিন ব্যাপার না, নিজের একটু ঘাটাঘাটি করলে দেখবেন যে পেরে যাবেন আর কি। হ্যাঁ, আমি যেখানে এটা দিয়েছি না, এখানে একটু স্টাডি করবেন, মোটামুটি এখানেই সব বলা আছে। আমরা একটু পরের স্টেজে যাই আর কি, পরের স্টেপ গুলোতে যাই, কারণ এখানে একটু সময় লাগবে, পুরো মডেলিংটা করতে একটু সময় লাগবে। যদি কোনো সমস্যা থাকে নিজেরা একটু প্র্যাকটিস করবেন, দেখবেন যে হয়ে যাবে, এতটা সমস্যা নেই। আচ্ছা, এরপরে আমরা আবার ডিফাইন করব। এরপর হচ্ছে ম্যাটেরিয়ালস, আমরা ম্যাটেরিয়ালস প্রপার্টি তো ডিফাইন করেছি, এরপর আমরা হচ্ছে সেকশন ডিফাইন করব, মানে হচ্ছে বিম কলামের সেকশন গুলো আর কি। আমি একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করি, কারণ আমাদের সেকশন অনেক বড়, জাস্ট মাত্র শুরু করলাম, আর মডেলিং এর মতো শুরু করলাম, তাতে আমাদের প্রায় 1 ঘন্টা শেষ হয়ে গিয়েছে। আমাদের তাড়াতাড়ি শেষ করতে পারছি। আমি ফ্রেম সেকশনে যাব। ফ্রেম সেকশন বলতে বোঝাতে হচ্ছে বিম কলামের, মেইনলি বিম এবং কলাম, যেগুলো হচ্ছে ফ্রেম সেকশন হিসেবে ধরা হয়।
এখানে আমি ওপেন করলে আমি দেখতে পাচ্ছি এই যে কংক্রিট বিম, কংক্রিট কলাম, স্টিল বিম, স্টিল কলাম, এই চারটা আছে আমার। আমি যেহেতু স্টিলের যেহেতু কাজ করব না, আমি এই স্টিল বিম আর এই স্টিল কলাম ডিলিট করে দিলাম। এখন স্টিল বিম আর স্টিল কলাম আছে। হ্যাঁ, তো সমস্যা নেই। আর আমরা যদি অন্য কোনো ধরনের নিতে চাই, মনে করেন এল সেকশন, কংক্রিট এল, হ্যাঁ কংক্রিট এল নিতে চাই বা টিউব নিতে চাই, আরো অনেক ধরনের সেকশন আছে। তো এখান থেকে আমি আবার নতুন করে ডিফাইন করতে পারি, কোনো সমস্যা নেই। বাট আমরা যেহেতু রেক্টেঙ্গুলার সেকশন করতেছি, আমি দেখাই এখানে আমার সেকশন গুলো হচ্ছে চার কোণা আর কি, চার কোণা রেক্টেঙ্গুলার। সো আমার নতুন করে আর কোনো কিছু ডিফাইন করার দরকার নেই। সো এই কলাম কলাম হচ্ছে আমার রেক্টেঙ্গুলার। সো আমার কোনো এখানে এল কলাম বা অন্য সার্কুলার কলাম নেই। সো আমার হচ্ছে যে এই দুটোতেই হয়ে যাবে। সো আমি প্রথমে যাই হচ্ছে কংক্রিট কলামে যাই। কংক্রিট কলামে যাচ্ছে মডিফাই অর শো প্রপার্টি। সো আমি প্রথমে একটা কলাম ডিফাইন করব, কলামকে একটা কলাম হিসেবে ডিফাইন করব। প্রথম কলামটা দেখি C1 হচ্ছে 12 × 21 ইঞ্চি। C1 12 × 21 ইঞ্চি। সো আমি এখানে এটা নাম দিব C1 ব্র্যাকেটে লিখবো হচ্ছে 12 ক্রস মানে x 21 ইঞ্চি। নামটা এরকম লিখবেন তাহলে সুবিধা হবে। এটা 3000 PSI কংক্রিট হবে। এখানে আমাদের যে ম্যাটেরিয়ালস গুলো ডিফাইন করে এসেছি, এখানে কিন্তু ম্যাটেরিয়ালস গুলো দেখাচ্ছে। সো আমি বিমের ক্ষেত্রে 2.5 দিব, আর কলামের ক্ষেত্রে 3000 PSI দিব। ঠিক আছে। সো তারপরে এখানে হচ্ছে যে কালার চেঞ্জ করা যায়, কালার চেঞ্জ করার কোনো দরকার নাই, বা কারো দরকার হলে চেঞ্জ করতে পারেন। সো তারপর হচ্ছে কংক্রিট রেক্টেঙ্গুলার, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার শেপের। এই যে এখানে রেক্টেঙ্গুলার শেপটা দেখা যাচ্ছে, কেউ যদি চান এই যে এল শেপ, কংক্রিট এল শেপও করা যাবে। তারপর হচ্ছে কংক্রিট রেক্টেঙ্গুলার, কংক্রিট সার্কুলার সেকশন করা যাবে, তখন ডায়ামিটারটা এখানে দিতে হবে। আমরা হচ্ছে কংক্রিট রেক্টেঙ্গুলার ইউজ করবো, কারণ আমাদের চার কোণা কলাম লাগবে। সো এখানে আমরা কি করবো 12 × 21, সেটা ডেপ দিতে হবে হচ্ছে আমার 21 ইঞ্চি। এখানে কিন্তু ইউনিটটা খেয়াল করবেন ইঞ্চি, আর এখানে হচ্ছে আবার এটা বাজার 12। লাগিয়ে গেছে, হ্যাঁ আবার নেটওয়ার্কের সমস্যা করতেছে। আচ্ছা, তাহলে কি শোনা যাচ্ছে এখন ঠিক মতো নাকি? আচ্ছা, আমার তো এখানে যে এখানে নেটওয়ার্ক, তো শোনা নেটওয়ার্ক যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, না আমারটা শোনা যাচ্ছে, নেটওয়ার্ক তো ক্লিয়ার আছে। ফুল, আমার নেটওয়ার্ক তো ফুল আর কি আসলে। আচ্ছা সমস্যা নেই, আমরা এই আপনার যে অংশটুকু সমস্যা হয়েছে ওটা রেকর্ডিং একটু দেখে নেবেন। আমারটা এখন কোনো সমস্যা দেখাচ্ছে না, ফুল নেটওয়ার্ক পাচ্ছে। মনে হয় আপনার এখানে নেটওয়ার্ক একটু সমস্যা দেখা দিচ্ছে, বাট সেটা তো আমার আসলে কিছু করার নাই। আপনি একটু রেকর্ডিংটা যেহেতু যেখানে বুঝবেন না সেখানে একটু দেখে নেবেন। হ্যাঁ, তো এটা স্ক্রিন রেকর্ডিং হচ্ছে, সমস্যা নাই, রেকর্ডিং তো হচ্ছে। আচ্ছা ঠিক আছে, রেকর্ডিং হচ্ছে। আচ্ছা ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছি 12 × 21, মানে 21 হচ্ছে এই পাশে 21, আর এই পাশে হচ্ছে 12। একটা কথা বলে রাখা দরকার, এখানে কিন্তু কলামের মিনিমাম ডেপথ এটা আমার কিন্তু 12 ইঞ্চি। 12 ইঞ্চি নিচে আমি দিতে পারবো না, 10 ইঞ্চি কলাম হওয়া উচিত না। এটা আমি এর পরের ক্লাসে SMF যখন ডিটেলিং করব, বিম কলামের মিনিমাম সাইজটা আমি দেখিয়ে দিব। বাট এটা মনে রাখেন, আমি কলামে 12 ইঞ্চি নিচে দিব না, বা দেওয়া ঠিক না। 10 ইঞ্চি দেওয়া বা 19 ইঞ্চি দেওয়া ঠিক না। আমি চলো 15 ইঞ্চি দিতে পারি, দেখায় কলাম সেকশনের ডিফাইনে। আমি ইচ্ছা করলে 15 ইঞ্চি দিতে পারি। আমি এখানে দেখেন 12, বা হচ্ছে যে এর চেয়েও বেশি দেওয়ার লাগে না আসলে, 15তেই হয়ে যায়, 12-15-এর মধ্যে হয়ে যায়। আর এখানে আমি কতগুলো টিপিক্যাল সাইজ দিছি। তো আমরা চেষ্টা করবো এই সাইজগুলো মেনলি 3-এর গুণিতক, 3, 12, 15, 18, 21, 24, 27। কারণ এটা হচ্ছে আমাদের যখন এটা হচ্ছে বাংলাদেশের কমন প্র্যাকটিস। আর আমরা ইটের ওয়াল যেহেতু জানি, ইটের ওয়ালের হচ্ছে ইটের থিকনেস 3 3 × 6। সো 6 ইঞ্চি ওয়ালের জন্য সেই ক্ষেত্রে এটা সুবিধা হয় আর কি। সো বাংলাদেশের ক্ষেত্রে এটা আর কি আমাদের মেনটেন করতে হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। সো এটা আমরা একটা কলাম ডিফাইন করলাম, এরপরে হচ্ছে আমরা প্রপার্টি মডিফায়ারে যাব। প্রপার্টি মডিফায়ারে এখানে হচ্ছে যে সবকিছু মোটামুটি ঠিক থাকবে। এখানে আপনার অ্যাডভান্স কাজ শিখিয়ে রাখি আসলে। এটা যে জিনিসটা করতে হবে, মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে স্টিফনেস, বিল্ডিংটার স্টিফনেস, বা এটার হচ্ছে যে আমি যেই শক্তিটা আর কি, বা জিওমেট্রিক্যাল একটা প্রপার্টি স্টিফনেস আপনারা জানবেন। এটাকে আমি একটু কমিয়ে ধরবো, 0.7 ধরবো। কলামের ক্ষেত্রে 0.7 ধরবো, এবং এটা হচ্ছে বিমের ক্ষেত্রে, বিম এবং স্ল্যাবের ক্ষেত্রে 0.35 হবে। তো এই জিনিসটা আমি সংক্ষেপে একটু উল্লেখ করেছি। আচ্ছা, স্টিফনেস মডিফায়ার এখানে তো বিএনবিসি একটা প্রভিশন আছে, আমি এখানে সংক্ষেপে উল্লেখ করেছি, আপনার বিএনবিসি থেকে উল্লেখ দেখে নেবেন। এই জিনিসটা বিএনবিসি তে সেকশন 6.3.10 এ আছে। সো কলামটাকে আমি একটু স্টিফনেসটাকে একটু কমিয়ে নিব, কলাম এবং বিমের। এটাকে আমরা বলি ক্র্যাক সেকশন অ্যানালাইসিস।
সো আমরা যেহেতু এই বিল্ডিংটা ডিজাইন করতেছি, বিল্ডিংটা কিন্তু ডিজাইন করার পর দেখা যায় যে আমি আপনার বিল্ডিংটা ডিজাইন করলাম, এটা হচ্ছে অ্যানালাইসিস করার পরে বা ডিজাইন কংক্রিটটা আমরা কাস্টিং করার পরে সেটা দেখা যাবে যে এখানে হচ্ছে যে কংক্রিটের হচ্ছে মধ্যে কিন্তু আমার লোড পড়ে। সো এই লোডের ক্ষেত্রে কিন্তু বিল্ডিং এর কিছুটা স্টিফনেসটা আর কি কমে যায়। সো এটাকে ক্র্যাক সেকশন অ্যানালাইসিস বলে। সো আমরা হচ্ছে এই কাজটা করব, ক্র্যাক সেকশন অ্যানালাইসিস করব। সো 0.7 0.7 এর মানে হচ্ছে আমি এটার বিল্ডিংটার যে কলাম বা বিম আছে সেগুলোর সেকশনটার একটু উইক ধরে নিব, কারণ আমরা জানি যে বিল্ডিং হচ্ছে আস্তে আস্তে কিন্তু তার স্ট্রেংথটা হারায়, 40-50 বছর পর কিন্তু তার স্ট্রেংথটা হারাবে, বা বিল্ডিংটা কনস্ট্রাকশন হওয়ার পরে যেখানে লোড দেওয়া হবে তখন কিন্তু এটা একটু স্ট্রেংথ হারাবে। সেই জিনিসটা আমরা এই ডিজাইনে কনসিডার করে নিব। এটা কিন্তু আসলে অনেক জায়গায় মানে অ্যাপ্রিসিয়েট করা হয়, বা এখন হচ্ছে এটা খুব আমাকে একটা ইন্টারভিউ গেছিলাম সেখানে কিন্তু ধরেছিল যে স্টিফনেস মডিফায়ার কেন ইউজ করবো, কেন ইউজ করতে হয়। সো এটা সবাই মাথায় রাখবেন বা একটু স্টাডিও করবেন। আচ্ছা ঠিক আছে, সো C1 আমি একটা কলাম ডিফাইন করেছি। এখন কলাম একটা না, আমার কলাম এখানে হচ্ছে তিনটা, C1 C2 C3। এরপর হচ্ছে 12-24, এরপর হচ্ছে 15-24, দুইটা কলাম। সো আমি কি করব, এটাকে আমি কপি করব। এখান থেকে অ্যাড কপি টু প্রপার্টি, তাহলে এই সেম C1টা আমার কপি হবে। অ্যাড কপি টু প্রপার্টি দিব, তাহলে আমার বারবার ডিফাইন করতে হবে না একই জিনিস। আমি এটাকে দিব, নাম দিব C2। এটা হচ্ছে 12x24, এটার সাইজ হচ্ছে 12x24। এখন এখানে যে 12x21 দিছিলাম, এখানে আমরা জাস্ট এটা 24 দিব। ঠিক আছে, কংক্রিট রেক্টেঙ্গুলার, এখানে শেপটা দেখতে পাচ্ছেন। আর এখানে একটা মডিফায়ার যদি যাই, সো এখানে দেখতে পাচ্ছেন যে সবকিছু আগেরটাই যেটা দিছিলাম সেটাই আছে, অ্যাড কপি টু প্রপার্টি। আর এখানে একটা জিনিস বলে রাখা দরকার যে আপনার যদি এখানে জানি যে রিইনফোর্সমেন্ট মডিফাই করা যায়, এখানে আপাতত আমরা ধরবো না, এখানে আপাতত আমরা কিছু চেঞ্জ করব না, এখানে দেখেন যে PMM3 ডিজাইন কলাম দেওয়া আছে, এটা কিন্তু কলাম থাকতে হবে। বিমের ক্ষেত্রে এটা হবে যে বিম। আর এখানে একটা বিষয় যে রিইনফোর্সমেন্ট টু বি ডিজাইনড, আমরা রিইনফোর্সমেন্ট চেক করব না, রিইনফোর্সমেন্ট টু বি ডিজাইন মানে এখানে আমরা যে ম্যাটেরিয়ালসটা দিব, রিইনফোর্সমেন্টটা দিব, এটাকে আমাদের অ্যানালাইসিস করার পর যেন আমাদের ডিজাইনটা দেখায়। রিইনফোর্সমেন্ট টু বি চেক মানে হচ্ছে আমাদের কাছে ডিজাইনটা আছে, আমরা এটা চেক করবো এক্সিস্টিং বিল্ডিং এর জন্য। এই কাজটা আমি পরে একবার আপনাদের পারলে দেখাবো, বিল্ডিং অ্যাসেসমেন্টে এই জিনিসটা আমাদের লাগবে, বাট এটা রিইনফোর্সমেন্ট টু বি ডিজাইন আমরা দিব, বা অন্য কিছু আমরা এখানে চেঞ্জ করা লাগবে না। ওকে দিলাম। আচ্ছা ঠিক আছে, তারপর আমি ওকে দেখেন 3000 PSI কংক্রিট আছে। ওকে, C1 C2 শেষ। আমি আরেকটা অ্যাড কপি টু প্রপার্টি নিব, এবার নিব হচ্ছে C3 হচ্ছে আমার কত ছিল, 15x24, 15x24 ছিল। আচ্ছা আমি মডেলিং করার সময় বলে দেবো কেন আসলে কোন কলামগুলো কি জন্য আমি এত সাইজ কি জন্য নেওয়া হয়েছে, সেটাও আমি আসলে বলে দেবো। হ্যাঁ, তারপর এখানে হবে হচ্ছে আচ্ছা 12x24, এর আগেটা ছিল, এটা হবে হচ্ছে 15x24। দেখিয়ে যে 15x24 C3, 15x24 এখানে আছে। আচ্ছা C3 এই মাঝখানে দুটো কলাম হচ্ছে C3 সবচেয়ে বড় কলাম এই মডেলে। হ্যাঁ, সো 15x24 এখানে মডিফায়ার দেখবো যে একই থাকবে, আমার কিছু চেঞ্জ করা লাগবে না। ওকে, এখন আমার 3টা কলাম হয়ে গেছে, এখানে যে 3টা কলাম লাগবে হয়ে গেছে। এখন আমি বিমে যাব, কংক্রিট বিম মডিফাই আর শো প্রপার্টি, এখান থেকে আমি চেঞ্জ করব। আমি হচ্ছে আমার যদি ক্যাডে চাই ফ্লোর বিম আমার হচ্ছে দুইটা আছে, FB1 FB2, 12 20 10 18। সো আমি হচ্ছে যেটা করব, আমি হচ্ছে এখানে এটা হচ্ছে হোয়াইট, এটা হচ্ছে প্রথমটা হচ্ছে সরি 12, আচ্ছা এটা 12 20, এটার সাইজ হচ্ছে 12 20। হ্যাঁ, এখানে দেওয়ার পরে কিন্তু এই যে এখানে চেঞ্জ হচ্ছে, এটা দেখতে পাচ্ছেন আপনারা। So, আমি এটার নাম দেব হচ্ছে FB1, এটার সাইজ হচ্ছে 12x20। তো এখানে PSI কংক্রিট আমি বলেছিলাম যে এটা একটু কম ধরবো আর কি, ফ্লোর বিমের কংক্রিটের স্ট্রেংথ আমি একটু কম ধরবো, এটা আমি ধরলাম। তারপর হচ্ছে কংক্রিট রেক্টেঙ্গুলার, বিম অবশ্যই রেক্টেঙ্গুলার হবে। আর এখানে আছে প্রপার্টি বা মডিফায়ারে যদি যাই, তাহলে এখানে দেখবো এখানে 1 দেওয়া আছে, এখানে আমরা 0.35 ধরবো, কারণ যে প্রেজেন্টেশন আমি দেখিয়েছিলাম এই বিএনবিসি প্রভিশনে যেটা আছে, আমরা যদি ক্র্যাক সেকশন অ্যানালাইসিস করি তাহলে আমাদের বিমের বা স্ল্যাবের ক্ষেত্রে 0.35 IG ধরবো, মোমেন্ট অফ ইনার্শিয়া আমি 0.35 ধরবো। সো আমি এখানে গেলাম 0.35,
হ্যাঁ, এই দুটাকে আমি একটু রিডিউস ধরবো আর কি। ওকে দিলাম, তারপর হচ্ছে এখানে আমি গেলাম, এখানে কিন্তু এই যে বিম বিম ধরা আছে, এটা দিব। আর এখানে হচ্ছে ক্লিয়ার করবো 2.5 ইঞ্চ দেওয়া আছে, তাই না? সো এটাকে আমরা জানি হচ্ছে ক্লিয়ার কভার হচ্ছে 1.5 ইঞ্চ হয়। এটা হচ্ছে ফ্লোর বিমের জন্য, ফ্লোর বিমের জন্য 1.5 ইঞ্চ ধরে নিব আমরা। তারপর আমরা ওকে দেই, ওকে দিলাম, ওকে আচ্ছা ঠিক আছে, সবকিছু তো ঠিক আছে, 2500 পিএসআই। ওকে, এরপর আমরা হচ্ছে ফ্লোর বিম আর ডিফাইন করতে হবে অ্যাড কপি টু প্রপার্টি দিয়ে, ওই সেমটাকে আমরা কপি করে নিব। এটা হচ্ছে ফ্লোর বিম 2 ধরবো, এটার সাইজ হচ্ছে 10 রস, দেখি কয়জন ছিল, এটা হচ্ছে ফ্লোর বিম হচ্ছিল 12-20, আর একটা হচ্ছে 10-18, এটা হচ্ছে একটু ছোট আর কি। সো 10-18, এখানে নামটা দিয়ে রাখবেন, আপনার ইচ্ছা করলে ফ্লোর বিম 1, ফ্লোর বিম 2 বা যেভাবে ডিফাইন করতে পারেন, এটা সমস্যা নেই। আমি এইভাবে ডিফাইন করছি কারণ তাতে আমার দেখতে সুবিধা হবে আর কি। তো এটা হবে হচ্ছে 18, ডেপথ হবে 18, আর এটার হবে 10। আর এখানে বলে রাখি একটু সংক্ষেপে যে বিমের সর্বনিম্ন ডাইমেনশন 10 ইঞ্চ হতে পারবে, 10 ইঞ্চ, এর চেয়ে কম হওয়া যাবে না। আমরা এসএমএফ হিসাবে ডিজাইন করব, যেহেতু নেক্সট ক্লাসে বা পরের ক্লাসে আমরা ডিজাইনের সময় দেখাবো যে আমরা এসএমএফ ডিজাইন করার সময় কি জন্য আর কি এটার মিনিমাম সাইজটা আমরা কোডের কোন অংশে পাবো। আপাতত আজকে না যাই, আজ ঠিক আছে। সো সব হয়ে গেছে, এখানে এখানে আমি 0.35 দিয়েছিলাম, সেটাও থাকবে, সমস্যা নাই। এবার ওকে দিলাম। তো আমার দুইটা ফ্লোর বিম হয়ে গেছে। সো আমি আর একটা কাজ করতে হবে, আমার গ্রেড বিম ডিজাইন করতে হবে। গ্রেড বিমটা হচ্ছে আমার একদম নিচের ফ্লোরে থাকবে, যেটা কলাম টু কলাম কানেক্টেড হবে। এখানে বলে রাখি ফ্লোর বিম আর গ্রেড বিমের মধ্যে একটা বড় ডিফারেন্স, কিন্তু ফ্লোর বিম হচ্ছে উপরের জাস্ট যে কোনো জায়গা দিয়ে যেতে পারে, কোনো সমস্যা নেই, স্ল্যাব গুলোকে ধরে রাখা তার মূল দায়িত্ব। কিন্তু গ্রেড বিমের ক্ষেত্রে অবশ্যই গ্রেড বিম কলাম টু কলাম কানেক্টেড থাকতে হবে, গ্রেড বিম অবশ্যই কলাম টু কলাম কানেক্টেড হবে। ফ্লোর বিম দেখা যাচ্ছে এখানে এখানে ফ্লোর বিম এটার সাথে কানেক্টেড হয়েছে, বাট গ্রেড বিমের কাজটা হচ্ছে মাটির নিচে থাকবে, এটা ফ্লোর টু ফ্লোর যে কলাম গুলো আছে সবাইকে সব একসাথে ধরে রাখবে। এখানে কিন্তু যেই স্ল্যাব যেটা হয়, ইটের সোলিং দেওয়া হয় বা 6 ইঞ্চি একটা লেয়ার দেওয়া হয় কংক্রিটের, এটার নিচে কিন্তু মাটি থাকবে। সো এইটার কন্ডিশন এবং এটা কন্ডিশন কিন্তু এক না, এটা সবাই মনে রাখবো। এখানে আমরা গ্রেড বিম এই ডিজাইনে আমরা একটা ধরেছি আর কি, 12-20। আমরা ইচ্ছা করলে গ্রেড বিম 2টা ধরতে পারতাম, গ্রেড বিম 1, গ্রেড বিম 2 ধরতে পারতাম। আর এখানে সংক্ষেপে একটু বলে রাখি যে এখানে ফ্লোর বিম আমরা সাধারণত যখন ধরে নিই তখন এভাবে ধরতে হবে আপনার, যে আপনি মনে করেন এক্স ডিরেকশনে একটা ধরলেন, আবার ওয়াই ডিরেকশন আরেকটা ধরলেন। সো এখানে মেইনলি দেখা যাচ্ছে যে এইদিকে কিন্তু ফ্লোর বিম 1 এটা সাইজটা বেশি, সো এখানে স্প্যান লেন্থটা বেশি, সেই জন্য এখানে বেশি ডেপথের আর কি বড় সাইজের ফ্লোর বিম ধরা হয়েছে, বা এইদিকে দূরত্বটা অনেক বেশি। আর ফ্লোর বিম 2 এদিকে ধরা হয়েছে, এখানে হচ্ছে মানে স্প্যান লেন্থ বা এটা কম, আর এখানে এরিয়াটা কম, কন্ট্রিবিউটিং এরিয়াটা কম, সেই জন্য এখানে হচ্ছে ফ্লোর বিম 2 বা একটু কম সাইজ ধরা হয়েছে। আর একটা বিষয় যে এখানে দেখা যাচ্ছে যে আমার লিফটের জন্য এখানে হচ্ছে যে এই এই দুটো কলাম কন্টিনিউয়াসলি হয়ে এবার এই ফ্লোর বিম 1 এ কানেক্টেড হবে। সো এই ক্ষেত্রে যদি হয় যে একটা কলাম আরেকটা কলামের সাথে কানেক্টেড হচ্ছে, তখন এই যে কলামটা কানেক্টেড হবে এখানে, এটা হচ্ছে মেইন কলাম FB1। সো এই সেকেন্ডারি যে কলামটা আসবে সেই কলামটার সাইজ যেন প্রথমটা ছোট হয়, সেই জন্য হচ্ছে আমরা ফ্লোর বিম 2টা ছোট করেছি, এই ফ্লোর বিম 2টা ছোট। এখানে যদি দেখা যেত যে ফ্লোর বিম 2টা যদি বড় হতো, তাহলে এটা দেখা যায় এখানে একটা সমস্যা হয় আর কি, মানে বিল্ডিং কনস্ট্রাকশনের সময় সমস্যা হয়। সো যদি দুইটা কলাম একসাথে কানেক্টেড হয়, সো মেইন বিমের সাথে সেকেন্ড যে বিমটা আসবে সেই বিমের সাইজ কিন্তু অবশ্যই এটা হচ্ছে ছোট হতে হবে। তারপর হচ্ছে আচ্ছা আমরা আবার মডেলিং এ চলে যাই। আচ্ছা, ফ্লোর বিম 1, ফ্লোর বিম 2 কোন হচ্ছে, এরপরে আমি যেটা করব এই ফ্লোর বিম 1 এর সাথে যেহেতু গ্রেড বিম যেহেতু আমরা একটাই ডিফাইন করেছি, দুটো ইচ্ছা করলে ডিফাইন করতে পারেন বা তিনটাও ডিফাইন করতে পারেন, সমস্যা নেই। সো আমরা গ্রেড বিম 1 একটাই ডিফাইন করেছি, এটা হচ্ছে 12-20। সো 12-20 এখানে দেখা যাচ্ছে 12-20 ফ্লোর বিম 1 এর সাথে মিলে গেছে। সো এটাকে আমি কপি করবো, অ্যাড কপি টু প্রপার্টি। সো এটাকে আমি হচ্ছে জিবি 1 দিব, এটা হচ্ছে 12x20। তো এইভাবে করে আমাদের কাজটা একটু তাড়াতাড়ি হবে আর কি। 2500 পিএসআই, এটার 2500 পিএসআই থাকবে, এটা সব মডিফাই সবই একই আছে। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে ক্লিয়ার কভার এটার জন্য হবে 2.5 ইঞ্চ বা 3 ইঞ্চ। সো আমি 2.5ই ধরলাম, 2.5 ইঞ্চ। ওকে, এটা ক্লিয়ার কভার 2.5 ইঞ্চ, কারণ আমরা জানি মাটির নিচে আর কি যে পানির সংস্পর্শে থাকে, সো সেই ক্ষেত্রে আর কি যেন রিইনফোর্সমেন্ট গুলো একটু বেশি কাভার থাকে, রিইনফোর্সমেন্ট গুলো যদি একটু বেশিটা থাকে, সেই জন্য
এই ফ্লোর বিমটার মানে গ্রেড বিমটার সাইজটা সাধারণত বড় হয়ে থাকে, একটা ক্লিয়ার কভারটা বেশি হয়ে থাকে, যাতে এখানে এই কংক্রিটের ভিতরে যে রিনফোর্সমেন্ট বা রড আছে সেটাকে যেন পানি স্পর্শ করতে না পারে। আচ্ছা, আমরা ওকে দিলাম, ঠিক আছে, আমার শেষ হয়ে গেলো। 3টা কলাম, 2টা ফ্লোর বিম, একটা গ্রেড বিম, ওকে আমার ডিফাইন হয়ে গেছে। সো এরপরে যেটা আমরা করব, এরপরে আমরা ডিফাইন করব স্ল্যাব সেকশন। ফ্রেমে যায়, আবার সেকশন প্রপার্টি থেকে ফ্রেম কলাম, তারপর হচ্ছে এই যে স্ল্যাব সেকশন। এই স্ল্যাব সেকশনটা আমরা ডিফাইন করব। প্রথমে যেটা আছে, আমি এই স্ল্যাব সেকশনটা ডিফাইন করি স্ল্যাব 1, এটাকে আমরা মডিফাই করি। এখানে দুইটা হচ্ছে আমার স্ল্যাব দেওয়া আছে, মডিফাই ও শো প্রপার্টি। এইটা যেটা করব স্ল্যাব 1, এটাকে আমাদের যে ড্রয়িংটা আছে এখানে, এখানে যে ড্রয়িংটা আছে এখানে হচ্ছে স্ল্যাবটাকে 5 ইঞ্চ দ্বারা ডিফাইন করা হয়েছে, 5 ইঞ্চ। এটা হচ্ছে এই স্ল্যাবের থিকনেস হচ্ছে 5 ইঞ্চ অল থ্রু। আপনারা কিন্তু যদি চান তাহলে এটা মনে করেন 5 ইঞ্চ, এটা 6 ইঞ্চ, সেইভাবে অ্যানালাইজ করতে হবে। এটা আমরা সাধারণত যে ফ্লোর বিম ডিজাইন, সরি স্ল্যাব ডিজাইন করি, স্ল্যাব ডিজাইনটা করা হয় হচ্ছে আরেকটা আর কি ম্যানুয়াল ক্যালকুলেশনে করা হয়, মোমেন্ট কোফিশিয়েন্ট মেথড আর কি। সো সেখানে যদি করতে চান তাহলে সমস্যা নেই। আচ্ছা, আর কারো কোনো সমস্যা হচ্ছে কি? শোনা যাচ্ছে আমার কথা ঠিক মতো? জি, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি বা আপনাদের একটু সুযোগ দিচ্ছি না, সরি, বাট আমার একটু তাড়াতাড়ি করতে হবে কারণ এখন অনেক কাজ বাকি রয়ে গেছে। হুম আমাদের মডেলটা আজকে শেষ করতে হবে অবশ্যই। আচ্ছা, স্ল্যাব, আমি এটা স্ল্যাব 5 ইঞ্চ, সাধারণ স্ল্যাব 5 ইঞ্চ ধরলাম, জিনিসটা মনে রাখবে, স্ল্যাব 5 ইঞ্চ স্ল্যাব। এটা আমি 2500 PSI ধরবো, বিমের সমান আর কি, হরিজন্টাল মেম্বার গুলোকে 2500 PSI ধরবো। এটা দেওয়া হচ্ছে, এটা শ্যাল থিন। এটা একটা জিনিস মনে রাখবেন যে আমরা ফ্লোর স্ল্যাব যেটা করবো এটা শ্যাল থিন হবে। তো স্ল্যাবের ক্ষেত্রে এটা বিষয় হচ্ছে স্ল্যাব থিন যদি হয়, মানে শ্যাল থিন যদি হয়, শ্যাল থিন, আর এখানে আরেকটা আছে মেমব্রেন, ঠিক আছে। তো আমরা শ্যাল থিন ধরবো, এই জন্য শ্যাল থিন ধরবো যে শ্যাল থিন হচ্ছে যে আমাদের এটা কিছুটা বিমের সাথে যেহেতু কানেক্টেড থাকে, সো কিছুটা মোমেন্ট সে নিজেও নেয় আর কি, সে নিজেও কিছুটা মোমেন্ট নেয়। সো এই জন্য এটা শ্যাল থিনই থাকবে আমাদের। তো এটাকে আমরা শ্যাল থিন ধরলাম, আর এটা হবে স্ল্যাব সেকশন, আমরা অন্য কিছু ধরবো না। এটা থিকনেস, এখানে থিকনেস আমি 5 ইঞ্চ দিচ্ছি, সো এটা হবে হচ্ছে 5 ইঞ্চ, থিকনেস হবে হচ্ছে 5 ইঞ্চ। আমি আবার ওকে করলাম। আবার উপরে দেখি একটা আছে, তো আচ্ছা এটা আমি বাদ দিই। হ্যাঁ, স্ল্যাব 5 ইঞ্চ, আমার এটা দরকার নেই, এটাকে আমি আবার কপি করি। স্ল্যাবে কি মডিফাই করা লাগবে না, যে ক্র্যাক সেকশনের জন্য ও আচ্ছা, মডিফাই কোনো আছে? ও হ্যাঁ, স্ল্যাবে আবার মডিফাই, আচ্ছা ঠিক আছে, এটা সরি ভুলে গেছিলাম, এখানে হয়ে গেল। মানে বিএনবিসি যেটা দেওয়া আছে ওটা হ্যাঁ হ্যাঁ, হচ্ছে আপনার ফ্ল্যাট ফ্ল্যাট প্লেট স্ল্যাব বলা সেকশন। আছে। এখন এখন এটা কি ধরেন নরমাল বিম কলাম সেকশনে কি ধরেন পয়েন্ট হিসেবে 5 দেওয়া লাগে? হ্যাঁ, এখন মানে প্র্যাকটিক্যাল যেটা বিএনবিসি দেওয়া করি, আছে। আচ্ছা আমি একটু ভুলে গেছিলাম আর কি, যাই হোক, স্ল্যাবে এখানে হচ্ছে কিন্তু আমাদের এই যে বেন্ডিং মোমেন্ট ডাইরেকশনে যেটা আছে, এই 3টে ডাইরেকশনে আমাদের এটা করতে হবে। এখানে হচ্ছে আমার 0.35 ধরতে হবে, 0.35। তো এখানে যেটা হচ্ছে যে আমাদের বিম, বিম এবং হচ্ছে যে কলাম, বিম এবং স্ল্যাব এটা কিন্তু একই প্ল্যানে আছে এবং একই সাথে ঢালাই দেওয়া হয়, এবং স্ল্যাব গুলো কিন্তু কিছুটা আর কি লোড কিন্তু সেটা ক্যারি করে। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে যে দুইটাই যেন একই রকম হয়, একই রকম প্রপার্টি হয় এবং হচ্ছে একই রকম ম্যাটেরিয়াল সেকশন হয় আর কি। সো এখানে আমরা স্ল্যাব সেকশনটাকে 0.35 আর কি স্টিফনেস মডিফায়ার বেন্ডিং মোমেন্টে আর কি ধরে নেব। আর এখানে শ্যাল থিন হিসেবে ডিফাইন করেছি, এটা হচ্ছে বিমের কিছুটা মানে বিমের কিছুটা মোমেন্ট সে নিজেও নিবে, স্ট্রাকচারাল ক্ষেত্রে সে নিজেও কিছুটা আর কি মোমেন্ট নিবে। সো এটা আমি কপি করলাম, ওকে। তারপর স্ল্যাব 5 ইঞ্চ নিচে, এটাকে আমি অ্যাড কপি টু প্রপার্টি করি। এবার দিয়ে হচ্ছে স্ল্যাব, আমি স্টেয়ার স্ল্যাবটা করব, স্টেয়ার স্ল্যাবের থিকনেস হবে হচ্ছে 8 ইঞ্চ, সরি 8 ইঞ্চ। আর এখানে একটা জিনিস বলে রাখি, অনেকে আছে স্ল্যাবটাকে আমি মডেলিং করার সময় দেখাবো স্টেয়ার স্ল্যাব, সো স্টেয়ার স্ল্যাবটাকে অনেকে হচ্ছে যে ভার্টিক্যালি আঁকার চেষ্টা করে বা কি বলবো ইনক্লাইন ভাবে আঁকার চেষ্টা করে, বাট আমরা হচ্ছে যে এটা একটা ফ্লোর স্ল্যাবের মতো আঁকবো। এর কারণটা আমি আপনাদের আঁকার সময় আর কি এক্সপ্লেন করে দিব। এটা 2500 PSI শ্যাল থিন না, এটা হবে এটা হবে মেমব্রেন। কারণ স্টেয়ার স্ল্যাবের যেই আমার স্টেয়ারটা ধরবে এটা কিন্তু ইনক্লাইন থাকে, সো এটা হচ্ছে যে আমাদের বিমে হচ্ছে মোমেন্ট ট্রান্সফার করবে না, এটা হচ্ছে মোমেন্ট ট্রান্সফার করে। এখানে সবকিছু ওকে থাকবে একই, যেহেতু আমরা কপি করেছি স্ল্যাব। এটা আমি এখানে
থিকনেসটা 8 ইঞ্চ দেবো। স্ল্যাবের থিকনেস, যে আমরা যদি স্ল্যাবে চাই একটা স্ল্যাবের সেকশন দেখি, এখানে তো আমরা স্ল্যাব ডিজাইন করতেছি না, স্ল্যাবের সেকশন কিন্তু এইরকম আছে, এটা অ্যাভারেজ 8 ইঞ্চ ধরা যায়, 7 ইঞ্চ টু 8 ইঞ্চ ধরা যায়। উপরে আবার যে আমাদের এটা থাকে আর কি, উপরে যে দুটো অংশ থাকে, এই জন্য আর কি আমরা এভারেজ থিকনেস 8 ইঞ্চ ধরে নিচ্ছি, এভারেজ থিকনেস আমরা 8 ইঞ্চ ধরে নিচ্ছি। সো ধরে নিলাম এই দুইটা, এবং হচ্ছে আমি আরেকটা স্ল্যাব ধরবো, এটা হচ্ছে ওয়াটার ট্যাঙ্কের জন্য। ওয়াটার ট্যাঙ্কের জন্য একটা অ্যাড কপি প্রপার্টি, এবার এটা জাস্ট WT উপরে ওভারহেড ওয়াটার ট্যাঙ্কের জন্য একটা 6 ইঞ্চ একটা স্ল্যাব ধরে নিব, 6 ইঞ্চ স্ল্যাব। ঠিক আছে, এটা 2500 PSI তো কপি করছি, এটা শ্যাল থিন, এটা শ্যাল থিন হবে, এটার থিকনেস হবে হচ্ছে 6 ইঞ্চ। ওকে, এই তিনটাতেই আমাদের হয়ে যাবে। ওকে, তারপরে আমাদের আরেকটা ডিফাইন করতে হবে, আমরা হচ্ছে যে সেকশন ডিফাইনে যে এরপর হচ্ছে একটা ওয়াল সেকশন ডিফাইন করব। ওয়াল সেকশন, ওয়াল, এটা হচ্ছে ওয়াটার ট্যাঙ্কের জন্য আমরা ওয়াল সেকশনটা ডিফাইন করবো। এটা না করলে আসলে খুব বেশি সমস্যার কথা না, বাট আমি সাধারণত করে থাকি। তারপর হচ্ছে ওয়াল, এটাকে আমি ধরি ওয়াল, ওয়ালটাকে হচ্ছে 8 ইঞ্চ, সরি এটা হচ্ছে একটা 8 ইঞ্চ হবে, একটা 6 ইঞ্চ হবে। আচ্ছা, এটাকে আমি 10 ইঞ্চ আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার, হ্যাঁ, আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার ওয়াল, UGR সংক্ষেপে লিখলাম, 10 ইঞ্চ ধরলাম। তারপর এটা আমি 3000 2500 দুটোই ধরা যায়, সমস্যা নাই, আমি 2500ই ধরলাম। তারপর এটা হবে হচ্ছে শেল থিন, সমস্যা নাই, এটা হবে হচ্ছে 10 ইঞ্চ, এটা হবে 10 ইঞ্চ, সরি 12 ইঞ্চ ছিল, এটা হবে 10 ইঞ্চ। সো এটা আমরা মডিফায়ার ইউজ করার আসলে তেমন প্রয়োজনও নাই। তারপর যদি চান আপনারা করতে পারেন, এটা একটা জাস্ট ছোট একটা পার্ট, যদি আপনারা চান করতে পারেন, বাট এটা আসলে খুব ছোট একটা পার্ট, আসলে আমার করে আসলে সময় নষ্ট করবো না। আচ্ছা ঠিক আছে, 10 ইঞ্চ একটা ওয়াল ধরলাম, 10 ইঞ্চ ওয়াল। ওকে, আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার আমি আরেকটা ধরবো হচ্ছে 6 ইঞ্চ আর কি। সো অ্যাড কপি টু প্রপার্টি, এটা ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক, ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক, ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক ওয়াল, এটা হবে হচ্ছে 6 ইঞ্চ, এটা হবে হচ্ছে 6 ইঞ্চ, এটা 2500 PSI কমপ্লিট করলাম, শেল থিন, ঠিক আছে। এটা থিকনেস হবে হচ্ছে 6 ইঞ্চ থিকনেস। ওকে, সো আপনি একটা আরো ইচ্ছা করলে ধরতে পারেন, সমস্যা নাই, বা অন্য নামও দিতে পারেন, সমস্যা নাই। এবং একটা ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক, একটা আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার। ওকে, এখানে ক্যাট ফাইলটা দেখি, ক্যাট ফাইলে আমার এখানে আছে ওয়াটার রিজার্ভারটা, এখানে আছে আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার, এটা 10 ইঞ্চ, আচ্ছা 12 ইঞ্চ ধরছে। আচ্ছা ঠিক আছে, আমাদের 12 ইঞ্চ ধরা হয়েছিল এটা, আর এটা হচ্ছে, আর আমার উপরে একটা ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক আছে। আচ্ছা ঠিক আছে, তো আমি দুটাকে অল্টার করে দিই, এটা 8 ইঞ্চ আর ওটাকে 12 ইঞ্চ ধরি। তো 2 ইঞ্চ করে আর বাড়াই নেব। তো আমি আবার ডিফাইনে গেলাম, সেকশন প্রপার্টি, তারপর হচ্ছে ওয়াল সেকশন, ওয়াল সেকশন 6 ইঞ্চ, এটাকে 8 ইঞ্চ করে নিই। মডিফাই শো প্রপার্টি, এটা 8 ইঞ্চ, আমি 2 ইঞ্চ কমাই ফেলছিলাম, সমস্যা নাই, এটাকে 10 ইঞ্চ, মডিফাই শো প্রপার্টি, এটাকে আমি 10 ইঞ্চ 12 ইঞ্চ করলাম, সরি এটা 12 ইঞ্চ। আচ্ছা ঠিক আছে, আমাদের আবার সময় চলে যাচ্ছে। আচ্ছা ওকে, ওকে দিলাম। আচ্ছা ঠিক আছে, এখন আমাদের মোটামুটি সবগুলো ম্যাটেরিয়ালস ডিফাইন করা হয়ে গেছে, এখন যেটা আমরা করব, এখন হচ্ছে আমরা মডেলিংটা করে ফেলি, কারণ আমাদের সবগুলো সেকশন ডিফাইন করা হয়ে গেছে। সো আমি প্রথমে কলামটাকে ডিফাইন করব, কলামটাকে ড্র করব এই সেকশনে, এই প্লেন সেকশনে যে আমি কলামটাকে ড্র লিফটের করব। জন্য শিয়ার ওয়াল করা লাগবে না? হ্যাঁ হ্যাঁ, লিফটের জন্য শিয়ার ওয়াল ডিফাইন করা লিফটের, লাগবে না? না লিফটের জন্য এখানে আমাদের শেয়ার ওয়াল না, এখানে হচ্ছে আমরা রেক্টেঙ্গুলার কলাম দিয়ে আর কি এটা করেছি, শেয়ার ওয়াল এখানে দেই নাই। এটা 6 তলা বিল্ডিং, শেয়ার ওয়াল দিলে আসলে এটা ডিজাইনটা অনেক এক্সপেন্সিভ হয়ে যায়, শেয়ার ওয়ালে প্রচুর রিইনফোর্সমেন্ট লাগে। আর এটা 6 তলা বিল্ডিং আসলে ছোট একটা বিল্ডিং, খুব বেশি বড় না, এখানে আসলে শেয়ার ওয়াল লাগবে না। এটা কিন্তু লিফট পিট, আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার, এটা কিন্তু শেয়ার ওয়াল থাকবে না, এখানে জাস্ট এই রেক্টেঙ্গুলার কলাম 4 কোণা 4টা আছে, এগুলো কন্টিনিউয়াস হবে। তো অনেক জায়গায় এল কলামও দেয়, আবার শেয়ার ওয়াল থাকলে আসলে বড় বিল্ডিং এ দেওয়া হয়। এই ছোট সাধারণত বিল্ডিং এ আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি, কারণ এটা অনেক এক্সপেন্সিভ। ঠিক আছে, আমি এখন গ্রাউন্ড ফ্লোরে চলে আসছি, এখান থেকে প্ল্যান সিলেক্ট করে গ্রাউন্ড ফ্লোরে চলে আসবো। সো গ্রাউন্ড ফ্লোরে এসে আমি এখানে দেখেন এটা তো 1 স্টোরি আছে, সো এটা 1 স্টোরি থাকুক, কারণ সিমিলার স্টোরি 1 স্টোরি
আমি এখানে 1 স্টোরি রাখবো আপাতত। এখানে আমি প্রথমে যেটা কাজ থাকবে, আমি এখানে কলামগুলো ড্র করব, তারপর গ্রেড বিম ড্র করব, তারপরে কলামগুলোকে উপরে এক্সটেন্ড করে আমি ফ্লোর বিম গুলো ড্র করবো আর কি। সো প্রথমে আমি যাই, আমাদের সময় খুব বেশি নাই। সো আমি প্রথমে কুইক ড্র কলাম এটা সিলেক্ট করবো। এইটা দেখবেন কুইক ড্র কলাম। হ্যাঁ, অন্য আরো আরো কয়েকটা অপশন আছে, বাট সেটা দিয়ে সবচেয়ে সুবিধা হয়। এই দেখেন আমার অলরেডি কলাম C1, এখানে একটা ছোট জিনিস চলে আসে, দেখেন একটা একটা আহ, এখানে একটা ছোট আর কি একটা উইন্ডো চলে আসছে। এখানে C1 এটা যদি ক্রিয়েট করেন, ক্লিক করার সাথে সাথে এখানে এই প্রপার্টিটা চলে আসবে বা টেবিলটা চলে আসবে আর কি। সো এখানে দেখা যাচ্ছে এখানে আমি যতগুলো বিম কলাম ডিফাইন করেছি সবগুলো আছে। সো এটা আমরা কলাম ড্র করার জন্য ইউজ করব, এটা সব সুবিধাজনক। সো আমরা C1 প্রথমে ডিফাইন করি, C1 কলাম কোনটা কোন জায়গায় আছে। সো আমরা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবো, C1 কলাম গুলো ডিফাইন করবো। এখানে দেখেন এই যে এই কলামটা দেখা যাচ্ছে, কলামটা আমার সাথে সাথে নড়তেছে। আমি এখানে যে ক্লিক করি তাহলে এই কলামটা এখানে বসে যাবে। এখানে কিন্তু 3D ভিউতে গিয়ে দেখা যাবে যে আমি কোথায় কলামটা বসতেছে। সো আমি যেটা করব এটা প্রথমে দেখি আমাদের কলাম লেআউটে কলাম এই স্ট্রাকচারটা কলাম লেআউটে আমরা যাই, কলাম লেআউটে যাই দেখি C1। সো এখানে C1 আছে 7টা, C2 আছে হচ্ছে 8টা, C3 আছে হচ্ছে 2টা। সো আপনারা মনে রাখবেন যে সাধারণত এটা হয় যে বিল্ডিং এর ক্ষেত্রে C1টার সাইজ সবচেয়ে ছোট, তো এগুলো হচ্ছে পেরিমিটার বরাবর হয়। আর C2টা হচ্ছে একটু ইন্টারমিডিয়েট। সো এখানে দেখা যাচ্ছে C2 মাঝখানে কয়েকটা বসছে, C2 এই যে C2 এখানে, এগুলো হচ্ছে তার চেয়ে একটু বেশি। আর এইখানে হচ্ছে যে এই দুইটা কলাম সবচেয়ে বড়, কারণ এখানে হচ্ছে লোড বেশি, এখানে কন্ট্রিবিউটিং এরিয়াটা সবচেয়ে বেশি। এটা চারদিক থেকে লোড নিচ্ছে। এখানে দেখেন এই C1 বা C2 এখানে কিন্তু এখান থেকে এই খুব কম জায়গা থেকে লোড নিচ্ছে, এখানে কিন্তু কন্ট্রিবিউটিং এরিয়া অনেক কম। হ্যাঁ, আর এখানে কিন্তু হচ্ছে কন্ট্রিবিউটিং এরিয়া অনেক বেশি, বা এখানে স্ল্যাব এরিয়া অনেক বেশি। তো এখান থেকে অনেক লোড আসবে। সো এই জন্য হচ্ছে যে এখানে হচ্ছে আমরা কলাম সেকশনটা বেশি নিয়েছি। ঠিক আছে, তাহলে আমি চলে যাই তাড়াতাড়ি, আমাদের সময় আছে। সো এখানে দেখা যাচ্ছে কই দেখি, হ্যাঁ C1টা আছে হচ্ছে এই যে 1 আর 2 এর এফ এ, 1 আর 2 এর এফ এ আছে, সরি 1 আর 2 এর এফ এ আছে। সো আমি এটা কি করবো, এটা দেখা যাচ্ছে এরকম এই 0 ডিগ্রি হয়ে আছে। সো আমি এখানে কি করবো, এখানে 0 ডিগ্রি দেওয়া আছে না, আমি এখানে সেটা 90 ডিগ্রি করবো, কারণ আমার প্ল্যানে সেটা 90 ডিগ্রি হিসেবে আছে। সো 1 আর 2 এর এফ এ এখানে একটা এন্টার দিলাম। এই দেখেন এখানে কিন্তু একটা কলাম বসে গেছে, এই যে এখানে দেখাচ্ছে 3D ভিউতে, আর এখানে একটা 2তে। এটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তারপরে যদি আমরা যাই, এরপরে হচ্ছে আর C1 কলাম, আর কোথাও আছে C1 কলাম, এই দিকে আছে আরো 3টা। সো আমি কি করব, আর C1 কলাম আচ্ছা ঠিক আছে, আর C1 কলাম একটা বিষয় বলে রাখা দরকার, এইখানে একটা আছে আর কি। আচ্ছা আমরা নিচের গুলো আগে শেষ করে আসি, নিজেদের ইচ্ছা মতো ড্রয়িং করবেন। সো C1 কলাম এখানে একটা আছে আমাদের, এখানে একটা আছে, এখানে ড্র করলাম, এখানে দেখা যাচ্ছে যে ড্র হয়ে গেছে। আবার এইখানে এই কোনায় আরেকটা আছে, সরি আচ্ছা এই কোনায় না, এই কোনায় আছে। আমরা যদি ড্রয়িং এ যাই, ড্রয়িং হচ্ছে এই C1 টু 2 3 5 এর 2 3 5 এর এতে 2 3 5 এর এতে, আচ্ছা 2 3 5 এর এতে, হ্যাঁ এইখানে আর আর হচ্ছে আর C1 কলাম আছে হচ্ছে 3 এর এইখানে একটা ছিল, হ্যাঁ 3 এর এইখানে একটা C1 কলাম ছিল। আর C1 কলাম হচ্ছে আমার থাকবে, এখানে একটা কলাম আছে, বাট যে বিষয়টা হচ্ছে কলামটা একটু ঘোরানো। আমি যেটা কি করব, এটাকে হচ্ছে আমি 90 ডিগ্রি করব, 90 ডিগ্রি, সরি 90 ডিগ্রি এন্টার দিতে হবে। এন্টার দিলে এখন ঘুরে গেছে কলামটা। কলাম মনে হয় 1:2 হচ্ছে সব। হ্যাঁ হ্যাঁ, 1 স্টোরি আর কি। প্রথমে আমি 1 স্টোরি করবো, তারপর গ্রেড বিমটা আঁকবো, তারপর আমি আবার রুফ পর্যন্ত সবগুলা রেপ্লিকেট করে নেবো, সমস্যা নেই, সেটা করা যাবে। আমি একটা স্টোরি ইচ্ছা করে আঁকতেছি, আচ্ছা ঠিক আছে। তারপর আমি C1 এখানে একটা আছে, এখানে একটু একটু উম একটু দূরে আছে আর কি, একটু জাস্ট সেন্ট্রাল লাইন থেকে একটু দূরে আছে। সো আমাদের ক্ষেত্রে আমরা যেটা করি, স্ট্রাকচার অ্যানালিসিস ক্ষেত্রে আমরা ইসেন্ট্রিসিটিটা, ছোট বিল্ডিং এর ক্ষেত্রে ইসেন্ট্রিসিটিটা একদম ইগনোর করি আর কি। তো এটা দেখা যাচ্ছে যে একদম সেন্টারে যে হতে হবে তা না, একটু 1 2 ইঞ্চ বা 6 ইঞ্চ যদি ছোট দূরে থাকে তাহলে খুব বেশি সমস্যা আর কি, আমরা ধরি না। তারপর এখানে যেহেতু এটা আছে, এটা হচ্ছে এখান থেকে প্রায় 2 ইঞ্চ নিচে নেমেছে। তো যেটা করবো, এখানে আমার ড্রয়িংটা শো করবে না। আচ্ছা একটা কাজ করি, আমি এখানে ড্র করলাম, এখানে ড্র করার পর আমি আবার এই পয়েন্টে গেলাম। এখন আমাকে দেখাবে হচ্ছে এটা অলমোস্ট 1.2, সরি 1.222,
এটা প্লাস 1.9 ইঞ্চির মতো 1. হ্যাঁ ঠিক আছে 1.9 ইঞ্চির মতো, এটা হচ্ছে আমাদের সেন্টার লাইন থেকে দূরে। এই যে 1 ফিট 9 ইঞ্চ, প্রায় 1 ফিট 9 ইঞ্চি নিচে আছে আর কি। সো যেটা করলাম এখানে এটা এক্সট্রা হয়ে গেছে তাই না, সো আমি কি করব, এটা আবার নর্মাল কার্সর নিলাম, এই কলামটা সিলেক্ট করলাম, এই যে কলামটা সিলেক্ট হয়ে গেল, তারপর এডিটে যাব আর এটা ডিলিট করে দিব, ডিলিট হয়ে গেছে। সো এই কলামটা আমার লাগবে। আচ্ছা ঠিক আছে, আমার কলাম হচ্ছে 1 2 3 4 5 6 7টা C1 কলাম হয়ে গেছে। এরপর আমরা C2 কলাম ধরবো, C2 কলাম দেখি, C2 কলাম হচ্ছে একটা C2 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 C2। আচ্ছা ঠিক আছে, C2 এখান থেকে শুরু করি, 3 3 4 4 আর 4 আর 6 এর DE তে আছে, 4 আর 6 এর DE তে আছে, সবগুলো হচ্ছে আমার এই এক্স অ্যাক্সিস বরাবর। আচ্ছা, ঠিক আছে, সো আমি আবার যাই, এবার আবার এই কুইক ড্র কলাম নিচ্ছি, এটা আমি 0 ডিগ্রি করে নিব। সো এই যে আমার কলামটা সোজা আসছে। সো এটা ছিল হচ্ছে 3 আর সরি 4 আর 6 4 আর 6, আচ্ছা 4 আর 6 এর DE তে আছে, 4 আর 6 এর DE তে আছে। সো 4 এই যে D 4 আর 6 4 আর 6 এর DE তে, এই তো একটা, আর হচ্ছে এই একটা। আচ্ছা ঠিক আছে, এরপরে আছে হচ্ছে আমার C2 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 আরো কয়েকটা আছে। সো যেখানে আছে আমি এখানে নিয়ে নেব একটা, আমার এই বরাবর একটা আছে, এটা হচ্ছে 6B 6B তে এখানে একটা আছে, সরি এখানে একটা আছে। সো আমার একটা হয়ে গেল, আর C2 কলাম এখানে একটা আছে, আমার এখানে একটা আছে 3F এ একটা আছে, সরি আচ্ছা আচ্ছা সরি, আমি এক্সট্রিমলি সরি, যেটা আমাদের C1 কলাম চেঞ্জ করা হয়নি, এটা C2 হবে। সেগুলো হবে C2, একটু জাস্ট সাইজটা একটু বড়। যেটা আমি করতে পারি কন্ট্রোল জেড স্কিপ করে একটা ছোট কাজ করব, যে এটা হচ্ছে C2, এটা হচ্ছে C2, এটা হচ্ছে C2 আমি সিলেক্ট করলাম আর কি, C2 আচ্ছা এই কলামগুলো হবে C2, আমি এই কলামগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করে কি করব, আমি অ্যাসাইনে যাব, অ্যাসাইনে যে আমি এটা চেঞ্জ করতে পারবো, সেকশন প্রপার্টি আমি এটা C1 আছে, আমি এটাকে C2 বানিয়ে দিব, সিলেক্ট করব C2 দিব, অ্যাপ্লাই দিব, ওকে। সো এখন এগুলো C2 হয়ে গেছে আর কি। তো আমি আবার যাই, এটা খেয়াল রাখতে হবে জিনিসটা, তাড়াহুড়া করতে গেলে জিনিসটা ভুল হয়ে যাবে বারবার। এটা C2 কলাম, এই যে C2 আর কি, সাইজ মিলছে দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, সো C2 আর 1 মিনিট মাত্র আছে। সো একটা কাজ করব, আমরা আবার একটু ব্রেক নেব, নামাজ পড়ে আমরা হচ্ছে বাকি কলামগুলো ড্র করব, ঠিক আছে? সো আমরা হচ্ছে যে 10-15 মিনিটের ব্রেক নিই, নামাজের একটা ব্রেক নিই, তারপর নামাজ পড়ে এসে আমরা আবার মিটিং শুরু করি। এরপর আমরা হচ্ছে কলাম আর গ্রেড বিম গুলো ড্র করে মডেলটা ইনস্টল করে ফেলবো ইনশাল্লাহ। আচ্ছা 15 মিনিটের ব্রেক।